কল্পনা করুন এক রাজ্য যেখানে রাজা চেয়ে আছেন উত্তরাধিকারীর জন্য, এক বন যেখানে ঋষিরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, এক নারী যার জন্ম হয়েছে ভূমির গভীর থেকে, এক অসুর যার অহংকার ছুঁয়ে ফেলেছে আকাশকেও, আর এক মহাপুরুষ যিনি মানুষ হয়েও পারলৌকিক শক্তির ধারক। এটাই সেই কাহিনী যা আপনি যতবার শুনেছেন প্রতিবারই নতুন কিছু শিখেছেন, রামায়ণ। কিন্তু আজ আপনি যে রামায়ণ শুনতে যাচ্ছেন তা শুধু গল্প নয়, এটি শুরু হবে দশরথের নিস্তব্ধ নিঃশ্বাস থেকে, শেষ হবে রামের হৃদয়ের গভীরতম বেদনায়। আপনি শুনবেন প্রেমের এমন পরীক্ষার কথা যা শুনলে আজও বুক কেঁপে ওঠে। দেখবেন ধার্মিক রাজার দ্বিধা, যোদ্ধার প্রতিজ্ঞা, মায়ের মমতা, স্ত্রীর ত্যাগ এবং ভাইদের অবিচ্ছেদ্য ভালোবাসা। রামায়ণ কেন যুগে যুগে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জায়গা নিয়ে আছে, কারণ এই গল্প আমাদেরই জীবনকে শেখায় অন্যায় দেখলে দাঁড়াতে হয়, প্রতিশ্রুতির দাম রক্তের থেকেও ভারী, পথ যত কঠিনই হোক ধর্মের দিকে হাঁটলে জিতে যাবেই। অন্ধকার রাতে শূর্পণখার ক্রোধ যেমন আপনাকে চমকে দেবে, তেমনি সমুদ্র পাড়ি দিয়ে হনুমানের ঐতিহাসিক লাফ আপনাকে রোমাঞ্চিত করবে। একদিকে রাবণের অহংকারের প্রতিধ্বনি, অন্যদিকে বিভীষণের সত্যের পথ, লক্ষ্মণের মমতা, ভরতের আত্মত্যাগ আর সীতার অগ্নি পরীক্ষার সেই শ্বাসরুদ্ধ মুহূর্ত, সব মিলিয়ে আপনাকে নিয়ে যাবে এক মহাকাব্যের কেন্দ্রে, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে শিক্ষা। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করি ধর্ম, প্রেম আর ত্যাগের সেই চিরন্তন যাত্রা, রামায়ণ। একবার শোনা শুরু করলে শেষ পর্যন্ত না শুনে উঠতে পারবেন না, কারণ প্রতিটি মিনিটে আছে এমন টুইস্ট যা আপনাকে অবাক করে দেবে। স্কিপ করলে আপনি রামায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা মিস করবেন। সুতরাং শেষ পর্যন্ত থাকুন। গীতা উপদেশ টিভি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যখন পৃথিবীর পাপ পর্বতের মতো জমে উঠেছিল, যখন রাজারা শক্তিহীন, ঋষিরা অপমানিত আর অসুরেরা দাপিয়ে বেড়াচ্ছিল, তখন ধরণী মাতার আর্তনাদ পৌঁছালো স্বর্গলোকে। আর সেই আহ্বানে জন্ম নিলেন এক মহাপুরুষ, যার জীবন হয়ে উঠল ধর্মের পথের আলোকবর্তিকা। এটাই রামায়ণের গল্প। অযোধ্যার রাজা দশরথ, তাঁর 3 স্ত্রী কিন্তু সন্তানহীন। একদিন তিনি ঋষি বশিষ্ঠের কাছে প্রার্থনা করেন, ধর্ম রক্ষা করার জন্য একজন যোগ্য উত্তরাধিকার চায়। ঋষির নির্দেশে অসুরবধের যজ্ঞ হয়। যজ্ঞের অগ্নি থেকে উঠে আসে দিব্য পায়েস, এবং সেই পায়েস থেকেই জন্ম নেন রাম, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। রাম কৌশলা দেবীর পুত্র, ভরত কৈকেয়ী দেবীর, এবং লক্ষ্মণ শত্রুঘ্ন ছিল সুমিত্রা দেবীর পুত্র। চতুর্ভুজ বিষ্ণুর 4 অংশ নেমে এসেছে অযোধ্যায়। লক্ষ্মণ আর রামের বন্ধন জন্ম থেকেই অবিচ্ছেদ্য। একদিন ঋষি বিশ্বামিত্র রাজসভায় এসে বললেন, রাম লক্ষ্মণকে আমার সাথে পাঠাতে হবে। আমার যজ্ঞে দানবরা আক্রমণ করে। দশরথ ভয় পেলেও ঋষির হুকুম মান্য। বিশ্বামিত্রের সঙ্গে রাম শেখেন দিব্যাস্ত্র, যোগশক্তি, ধ্যান এবং সর্বোপরি ধর্মের পথ। তারকা, সবাহু, মারীচের মতো অসুরদের রাম নিঃসংকোচিত্তে বধ করেন। ধর্মের পথ শুরু হয়ে গেল। এইবারে সীতা স্বয়ম্বর, প্রেমের দেবীয় যুক্তি। আমন্ত্রণ আসে মিথিলার রাজা জনকের কাছ থেকে। সেখানে সীতা ধরণী মাতার কন্যা, শৈশবে শস্যক্ষেত থেকে পাওয়া। স্বয়ম্বরের শর্ত একটাই, শিবের ধনুক উঠিয়ে ভাঙতে হবে। অগণিত রাজা চেষ্টা করেও পারেন না। রাম সহজেই ধনুক তুলেন এবং ধনুক ভেঙে যায় বজ্রধ্বনিতে। সীতারামের গলায় বরমালা পরান। লক্ষ্মণ আনন্দে আকাশ ভেদ করে বলে ওঠেন, জয় শ্রীরাম। বিবাহ হয় অযোধ্যার ইতিহাসের সবচেয়ে গৌরবময় উৎসবে। দশরথ সিদ্ধান্ত নিলেন রামই হবে উত্তরাধিকারী।
অযোধ্যায় আনন্দে উৎসবের প্রস্তুতি। কিন্তু কৈকেয়ীর দাসী কুঁজি মন্থরার মিথ্যে কথায় বদলে গেল কৈকেয়ীর মন। কৈকেয়ী দশরথের কাছে দুটি বর চেয়ে বসলেন। এক, রামকে বনবাস দিতে হবে 14 বছরের জন্য। 2, ভরতকে রাজা করতে হবে। দশরথ ভেঙে পড়লেন, তাঁর হৃদয় রক্তক্ষরণ করতে লাগলো। তবুও প্রতিশ্রুতিবদ্ধ রাজা কথা ভাঙলেন না। রাম নির্বিকার, পিতার আদেশই তাঁর ধর্ম। সীতা সঙ্গী হলেন, আর লক্ষণ ঘোষণা করলেন, আপনার ছায়াও আমাকে ছেড়ে যেতে পারবে না। অযোধ্যার মানুষ কাঁদছিল। বৃদ্ধ দশরথ সহ্য করতে পারলেন না। রাম বিচ্ছেদের কষ্টে মৃত্যুবরণ করলেন। 14 বছরের বনবাসে রাম, সীতা, লক্ষণ ঘুরে বেড়ালেন দণ্ডকারণ্যে। অসংখ্য ঋষিকে রক্ষা করলেন রাক্ষসদের হাত থেকে। রামের নাম হয়ে উঠল ধর্মরক্ষক। এরপরে আসি শূর্পণখার আগমন কিভাবে হলো। রাবণের বোন শূর্পণখা রামের প্রতি কামাসক্ত হয়ে পড়ে। রাম সীতা দেবীর দিকে ইঙ্গিত করে বলেন, আমি বিবাহিত, লক্ষণকে বলো। লক্ষণ রসিকতা করে তাকে তাচ্ছিল্য করলে শূর্পণখা আক্রমণ করে সীতাকে। লক্ষণ নাক কান কেটে দেন। শূর্পণখা দৌড়ে গিয়ে রাবণকে সব জানায়। অহংকারে অন্ধ রাবণ সিদ্ধান্ত নেন সীতাকে অপহরণ করব। সেই জন্য রাবণ মারীচকে সোনার হরিণ রূপে পাঠায়। সীতা মুগ্ধ হয়ে যায় এই সোনার হরিণ দেখে এবং রামকে বলেন, প্রভু, এই হরিণটি আমাকে এনে দিন। রাম যেতে বাধ্য হলেন। সীতা পাহারায় রেখে গেলেন লক্ষণকে। কিন্তু রামের কণ্ঠস্বর নকল করে মারীচ। যা লক্ষণও বাধ্য হলেন রামের কণ্ঠস্বর নকল শোনার প্রলোভনে। ঠিক তখনই রাবণ ভিক্ষুক সেজে আসে। লক্ষণ রেখা পার হতে সীতাকে বাধ্য করে, যেটি লক্ষণ টেনে দিয়ে গেছিল সীতাকে। কিন্তু সীতা দেবী সেই লক্ষণ রেখা পার করে যান। সমস্ত যুগের হৃদয় ভেঙে দিয়ে সীতাহরণ ঘটে। রাম ফিরে এসে আকুল চিৎকার করলেন, সীতা, সীতা, সীতা। সেই ব্যথায় রামায়ণের কেন্দ্র হয়ে ওঠে। সীতাকে খুঁজতে খুঁজতে রাম লক্ষণ পৌঁছান কিষ্কিন্ধায়। সেখানে হনুমান তাদের দেখা মাত্র প্রণাম করেন। আপনারা যে আমার আরাধ্য রঘুনাথ। বানররাজ সুগ্রীব রামকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দেন। বদলে রাম সুগ্রীবকে রাজা করে দেন বালিকে বধ করে। শুরু হয় খোঁজের অভিযান। এক লাফে হনুমান সমুদ্র পাড়ি দেন। অশোক বাটিকায় সীতার দেখা পান। তিনি সীতাকে বলেন, মা, প্রভু রাম শীঘ্রই আসছেন, আপনি চিন্তা করবেন না। রাবণ হনুমানকে বেঁধে আগুন লাগাতে চাইলেও হনুমান পুরো লঙ্কা জ্বালিয়ে দেন। লঙ্কার আকাশে প্রতিধ্বনি হলো, জয় শ্রীরাম। রাম লক্ষণ বানর সেনা পৌঁছলেন সমুদ্র তীরে। সমুদ্র দেবতার আহ্বানে সিদ্ধান্ত হলো, পাথরে রামের নাম লিখলে সেগুলো ভাসবে। শুরু হলো নতুন ইতিহাস, রাম সেতু নির্মাণ। সেনারা চিৎকার করছিল রাম নাম করে। অবশেষে সেতু তৈরি হলো। সেনা লঙ্কার দিকে অগ্রসর হলো। শুরু হলো মহাযুদ্ধ, ধর্ম ও অধর্মের সংঘর্ষ। ইন্দ্রজিতের মায়াবিদ্যায় রাম লক্ষণ জ্ঞানহারা হন। গরুর এসে বিষ নাশ করেন। নাগাস্ত্রে লক্ষণ আহত হলে হনুমান তুলে নিয়ে আসে গন্ধমাদন পর্বত। লক্ষণ সুস্থ হয়ে বলেন, আজ ইন্দ্রজিৎকে শেষ করব, এবং ইন্দ্রজিৎ বধ হয়। এরপর আসছে বিভীষণ, যা আপনারা জানতে পারবেন ইনি হচ্ছেন অসুর বংশের দেবতা হৃদয়। বিভীষণ রামপন্থী হয়ে রাবণের কাছে শান্তির প্রস্তাব দেন, কিন্তু রাবণ শোনেন না। বিভীষণ রামের কাছে আশ্রয় পান। রাবণের 10 মুখ ক্রোধে জ্বলছিল, কারণ এবার আপনারা জানতে পারবেন রাবণ বধ, যা অহংকারের পতন। রাবণের 10 মুখ ক্রোধে জ্বলছিল। রাম বিনম্রভাবে যুদ্ধক্ষেত্রে ঘোষণা করেন, রাবণ, এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দাও। রাবণ তিরস্কার করে। শুরু হয় মহাযুদ্ধ। দেবতা ঋষিরা আকাশ থেকে দেখছিলেন। অবশেষে ব্রহ্মাস্ত্রের শক্তি, রামের ধৈর্য, ধর্মের বল সব মিলিয়ে রাবণ পতিত হলো মাটিতে। আকাশে গর্জন, ধর্মজয়ী হলো,
রাম জয়ী হলো। রাম বলেন, রাবণের রাজ্যে তুমি বন্দী ছিলে, পৃথিবী তোমাকে সন্দেহ করতে পারে। সীতা অগ্নিতে প্রবেশ করেন, কারণ এইবার আপনারা জানবেন সীতার অগ্নি পরীক্ষা, যেটা যুগের বিতর্ক। সীতা দেবী অগ্নিতে প্রবেশ করেন। অগ্নিদেব তাকে আস্তে করে ফিরিয়ে দিয়ে ঘোষণা করেন, সীতা মা সম্পূর্ণ পবিত্র। রাম নম্রভাবে মাথা নত করলেন। বনবাসের 14 বছর শেষে সকলের চোখে জল এনে রাম, সীতা, লক্ষ্মণ অযোধ্যায় ফিরলেন। ভরত খড়ের খড়ম সিংহাসনে রেখে যে ধর্ম পালন করে এসেছিলেন তা দেখে রাম তাকে বুকে টেনে নিলেন। অযোধ্যায় দীপ পোড়া হলো। এই দিনটাই হলো দীপাবলি। সমাজ যখন সীতার উপর প্রশ্ন তোলে, রাম রাজধর্ম রক্ষার জন্য সীতাকে বনবাস দেন। এখানেই রামায়ণের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়, অন্তিম অধ্যায়, যেটা ত্যাগ, প্রেম ও বেদনার শেষ সুর। বনেই জন্ম হয় লব কুশ যুগল সন্তানের। তারা বাল্মীকি ঋষির আশ্রমে লালিত হন। একদিন রাম নিজের সন্তানের মুখে শুনলেন তার নিজেরই কাহিনী, রামায়ণ। শেষে সীতা ধরণী মাতার কাছে প্রার্থনা করেন, যদি আমি পবিত্র হই তবে আমাকে নিজের কোলে নাও হে মাতা। পৃথিবী ফেটে যায়। সীতা হারিয়ে যান মা ধরণীর কোলে। রামের হৃদয় ভেঙে যায়। শেষ জীবনে রাম নিজ রূপ বিষ্ণু রূপে ফিরে যান বৈকুণ্ঠে। রামায়ণ শুধু যুদ্ধের গল্প নয়, এটি নির্দেশ করে ধর্ম, ন্যায়, প্রেম, ত্যাগ, দায়িত্ব আর আদর্শের পথ। পৃথিবী যতদিন থাকবে রামের নাম ততদিন আলো ছড়াবে। জয় শ্রীরাম, জয় সীতা দেবী জয়। রামায়ণ থেকে যেসব মূল শিক্ষা পায় তা ছোট করে আমি বলছি আমাদের যুব সমাজের জন্য। 1. প্রতিকূল সময়েও শান্ত থাকা শেখায়। রাম অন্যায় হলে কখনো হিংসা নয়, ধৈর্য আর যুক্তি বেছে নেন। 2. সম্পর্কের প্রতি দায়বদ্ধতা। রাম, সীতা, লক্ষ্মণের মতো পরিবার, বন্ধুত্ব, দায়িত্ব সবই গুরুত্ব পায় ত্যাগের মাধ্যমে। 3. অতিরিক্ত অহংকার ধ্বংস ডেকে আনে। রাবণের জ্ঞান ছিল অসীম, কিন্তু অহংকার তার পতনের কারণ। 4. সঠিক বন্ধু নির্বাচন জীবনে মোড় ঘুরিয়ে দেয়। রাম হনুমান, রাম বিভীষণ সঠিক সঙ্গে থাকলে অসম্ভব সম্ভব। আর পঞ্চমত, সফলতা আসে শৃঙ্খলা, আত্মসংযম ও সত্যের পথে হাঁটলে। রাবণের জীবন ধ্বংস হয়ে গেছিল এই পথে না হেঁটে। রামের জীবন দেখায় পথ যত কঠিনই হোক, ধর্ম নিলে জয় নিশ্চিত। বন্ধুরা, রামায়ণ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ভিডিওটা শুনে আপনার মনে কোন অংশটা সবচেয়ে বেশি দাগ কেটেছে কমেন্টে লিখে জানালে খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে লিখবেন এই রামায়ণ কাহিনীর কোন শিক্ষা আপনার জীবনে কাজে লাগবে বলে মনে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর জয় শ্রীরাম।